বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গোলামি করলে কার করতে হবে? আর শরীক আল্লাহর সাথে কাউকে করা যাবে না। আপনারা সবাই পারেন মোটামুটি একটা ছোট্ট সূরা, সূরা ইখলাস, যেটাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি কারো মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। ঠিক কিনা বলে? তাহলে সেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আরো জোরে বলেন, শরীক করা যাবে না। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বাবা মাকে ভালোবাসতে থাকো, সম্মান করতে থাকো, আদর করতে থাকো। এটা বন্ধ প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজে আপনি কি করতে পারবেন? প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা প্লেসে আপনি বাবা মাকে ভালোবাসতে পারবেন। বলে হুজুর কেন? আমি আজকে যতগুলো হাদিস পড়েছি শিরকের হাদিস বন্ধ, যতগুলো হাদিস পড়েছি ম্যাক্সিমাম হাদিসের মধ্যে আমি দেখতে পাইছি আল্লাহর শিরকের সাথে বন্ধু পিতামার সাথে বেয়াদবি করতেও নিষেধ করেছে আমার নবীজি। জোরে জোরে কন্যা, আরো জোরে। আল্লাহর সাথে যেমনি কাউকে কোনো শরীক করা যায় না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে মা বাবার সাথেও কাউকে তুলনা করা যায় না। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলেছে যেমনি আমার নবীজি হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। বন্ধু, আমার নবীজিকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে মধুর, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট টাইম কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী বড় অপরাধ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই হাদিস শরীফ থেকে জানতে পেরেছি আমার নবীজি সর্বপ্রথম বলে দিয়েছে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, স্থির করিও না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। তোমরা কি করো না? কথা বলে না, আরো জোরে করেন না। আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক করিও না, কোনো কিছুকে স্থির করিও না। জোরে জোরে বলুন না বন্ধু আল্লাহু আকবার। এখন বলেন আমার নবীজি আমাদেরকে বাঁচাইছে কিনা? কথা বলে না? আমার নবীজি আমাকে বাঁচিয়ে দিল রে। এই জন্য তুমি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো। তোমার জীবনে কোনো শিরক বিদআত, কোনো কবিরা সাগীরা, কোনো গুনাহ হবে না। কারণ বন্ধু যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে চলতে থাকে। ঠিক কিনা বলেন? যেমন আমি যদি আজকে আপনাদেরকে বলি এই যে আউয়াল ছেলেটা, তার সাথে আরেকটা আছে স্লিম, তোমার নামটা কি? সুহেল। এটি বন্ধু আরো মনে হয় গেছিল নাকি না? এই যে ও গেছিল বন্ধু, ওরা যখন গেল বারবার বলেছি ও বন্ধু সময় নাই, মাহফিলের সুযোগ দিতে পারবো না। হুজুর একটা সময় দেন, আমি আপনাকে ভালোবাসি। ওই ভালোবাসার টানে আজকে সারা দিয়ে এসেছি। এমন বন্ধু আলোচনা যেমন শুনতেছে শুরু থেকে হাঁ করে তাকিয়ে আছে। আমি আপনাকে বলি আগে আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং নেন। কারণ আপনি যদি প্রেমে পড়তে পারেন অটোই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা নামাজ পড়ি, রোজা করি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, বিশেষ করে ফর্মালিটি এবং নিজেকে জাহির করার জন্য। বন্ধ আল্লাহকে পাওয়ার জন্য আমল করার লোক এই দুনিয়ায় খুবই কম। এটা আপনারা মানেন বা না মানেন। জুম্মার দিনে একটা কথা বলে বন্ধু, জুম্মার দিনে দেখবেন ফার্স্ট টাইম মসজিদ ফাঁকা, সালাম ফিরানোর পরেও মসজিদ ফাঁকা, হাত তুলে মুনাজাতটা পর্যন্ত করে না। মানুষ কতটা বন্ধু অহংকারী হয়েছে। অথচ নবীজি বলে দিয়েছে তুমি জুম্মার দিনে যদি সবার আগে মসজিদে যাও আর সবার পরে যদি তুমি বের হও, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব
দেওয়া হবে। ও বক্সারের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলেছে, তোমার মসজিদ থেকে বের হয়ে যদি তোমার বাড়ি যাইতে 50টা কদম লাগে, 1 বছরের একটা কদমে যদি 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। তবে নবীজি বলেছে, তোমরা যত দূর থেকে আসবে মসজিদে তত বেশি সওয়াবের অধিকারী হবে। গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, ওইভাবে এসো না, তোমরা হেঁটে হেঁটে মসজিদে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই আমল আমাদের নাই। তার কারণ হলো আমরা আমাদের প্রাণের নবীকে নবী বলেই শুধু স্বীকৃতি দিয়ে সীমাবদ্ধ, কিন্তু নবীর আদর্শকে ধারণ করতে পারে নাই, লালন করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। এটাকে প্রেম বলে না বন্ধু। প্রেম হলো ওইটা, আমার নবীজি বলেছে, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ বন্ধু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কে বলেছে? আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছি, যদি আমরা প্রাণ থেকে ভালোবাসতাম তাহলে আমরা কিন্তু আজকে এই অপরাধগুলো করতাম না, ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবীজি বন্ধু আরো বলে দিয়েছে, দিক তাকান, আমার নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু তোমরা তোমাদের সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের সংখ্যা বেড়ে যাবে, অনেক বেশি খাবার তাদেরকে খাওয়াতে হবে। কি বলতে চাই? আমার নবী যে দিক তাকান, আমি মাত্র প্রথম হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু। দ্বিতীয় কবিরা গুনাহ, বড় গুনাহ হলো আমাদের মধ্যে এখন দেখবেন অনেক মা তার সন্তান গর্ভে আসলে মেরে ফেলে। আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কারণ তিনি বন্ধু জানে না, আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বলে? আমার আল্লাহর কাছে কোনো অভাব আসেনি। আমার নবীজি বলে দিয়েছেন, বড় গুনাহ আমার আল্লাহর সাথে শরীক করা। তোমরা এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। তোমার সন্তান পৃথিবীতে আসবে, আসার পরে তোমার খাবার খাবে, বক্ষণ করবে, তোমার খরচ বেড়ে যাবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। 3 নম্বরে রাসূল বলে দিয়েছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ব্যভিচার করো না। কি করো না? ব্যভিচার করো না, অবৈধ মেলামেশা করো না। আমার নবীজি বন্ধু নিষেধ করে দিয়েছে। এদিক তাকান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, আপনাকে আমাকে সচেতন করেছেন আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলেওয়ালা নবী। আমার নবীজি বলে দিয়েছেন, বন্ধু 2টা ওয়াজিব কারি বক্তব্য দিতে বলেছেন, জানতে চেয়েছেন কি কাজ করলে 2টা জিনিস ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি বললেন, তুমি যদি জীবনে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মরো, তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। তুমি যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাও, তাহলে তোমার জন্য বরাদ্দ হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব না? আল্লাহর সাথে শরীক করব না। শিরিক মানেটা কি? অংশী। এই তো চমৎকার। মানে আমরা কোনো কিছুতে, আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, যেই কোনো প্লেস বা স্টেজ যেটাই বলেন, যেখানে যাই, আমরা মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমাদের আল্লাহ এক। শিরিক করে কারা জানেন না আপনারা? যারা সূর্য পূজা করে, কথা কয় না, যারা মূর্তি পূজা করে। এখন কিন্তু পূজা চলতেছে কি না? ওরে বাপরে বাপ, আছে না নাই? এটা কি কথা কয়? এটা শিরিক কি না? এখন আপনার তো প্রেম শিরিক ওয়ালাদের সাথে। গাছের তে বললেন মনে হয়, আরে কিচ্ছু বুঝে না, বল কইছি। আপনার বাচ্চাগুলোর দেখে দেখেন সবগুলোর স্টাইল ইহুদিদের স্টাইল। কথা কয় না কেন? বলছি আল্লাহ শিরিক করতে নিষেধ করেছে কিনা? এরা আল্লাহ বাদ দিয়ে ভগবান কি করে, কত নাম রাখে না নাই?
আমি এই নাম উচ্চারণ করতে চাই না। যেদিন আমি কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এই কারণে বন্ধু ইমানদারদের শত্রু, ইমানদাররা শিরিক করে না, আর বেঈমানেরা শিরিক করে বলেই তারা বেঈমান। কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বেঈমান কাফেরেরা কি? বেঈমান কাফেরেরা ইমানদারদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আপনার আমার আল্লাহ। ও বন্ধু, তাদের ঠিকানা কোথায় জানেননি? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আর আপনি আমি আমরা যারা বন্ধু মুমিন মুত্তাকি, ও বন্ধু আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো বরাদ্দ বন্ধু জান্নাত। তার মানে আল্লাহ কাফির বেঈমানদের জন্য বানাইছে জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বানাইছে আল্লাহ জান্নাত। তবে আপনাদেরকে বলে গেলে চলবে না, সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি বন্ধু মুসলমান। আমরা মুত্তাকি হতে পারি না। কি পূজা যে একটা হয়, দুর্গা পূজা না কি জানি একটা হয় বন্ধু। কুমিল্লা শহরে যেদিন কি জানি বলে এগুলো মূর্তি যখন ফালাবে, কুমিল্লা সিটিতে পা রাখার বন্ধু কোনো জায়গা থাকে না। এত অশ্লীল শব্দ, এত গান, বাদ্যযন্ত্র দ্বারা বন্ধু মূর্তি উৎসব মুখরভাবে ফালায়। আর এগুলার মধ্যে দেখি বন্ধু মুসলমানের বাচ্চারা প্রসাদ খাইতে যায়। ছি 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 ছি, নাউজুবিল্লাহ বলেন না। এইবার দেখছি আমাদের দেশের মৌলবীরাও যাইয়া ওইখানে গীতা পড়ছে। আর যারা কয় না ঠিকটা বাড়ে মুনাজাত ধরছে। হ্যাঁ, একদম কারেক্ট চাচা। ওই আমার স্বাস্থ্য ভাইতে আর একটা খোঁচা দিছে। ঠিক আছে, তুমি কথাটা বলছো, এটার আমি ব্যাখ্যা দিতেছি। আমার আজকের বিষয় এটা আমি বলবো, তবে শিরিকটা নিকট থাকতে শেষ করে ফিসা আইয়া পড়বো। আইয়া বললে কি 100 পাওয়ারের লাইট আসলে 50 পাওয়ারের লাইট এমনি বন্ধ হয়ে যায়, ঠিক না? বা ঠিক? আমি কি বললাম? আপনারা দেখেন নাই পড়ছে যে আল্লাহর ওলির মাজার ভাঙছে, কথা কয় না? এখানে বেদাত হয়। কি হয়? এই আপনারা বলেন, আপনাদের জীবনে কোনোদিন শুনছেন কেউ আল্লাহর ওলির কাছে যায় কইছে বাবা গো আমার এটা দাও? কইছে? কি কইছে? আল্লাহ আল্লাহ গো তোমার বন্ধুর দরবারে আইছি, আল্লাহ তোমার পাগলের দরবারে আইছি, তোমার পাগলের উসিলায় আমার নেয়ামতটা দাও। এটা কি নাজায়েজ নেই? আবার আল্লাহ বলেছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ কই ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলা খোঁজার জন্যই আমরা জীবিত আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেল, আমরা তাদের দরবারে যাই জিয়ারতের জন্য। এখন জিয়ারত আমার নবী বন্ধু বেদাত যারা বলে, আমি আজকে বলি আপনাদেরকে সকল বেদাত মন্দ নয়। যারা বেদাত বলে শিরিকের আলোচনাটা আবার করছি, বেদাতটা ওইটা একসাথে করে ফেলি, একটার প্রসঙ্গে আরেকটা আসবে, একসাথে করে ফেলবো। যারা আপনারা আজকে বেদাত বলে, আপনারা বলেন তারা মসজিদে দান বাক্স দিয়ে টাকা উঠায়নি, কথা বলেন না? এটা তো আমার নবীজি করে নাই। এখন আপনি যে করলেন, আপনাকে টাকা দিলে বেদাত হয় না, আর আপনি সুবিধা না পাইলে বেদাত বলে ফতোয়া দেন। আপনি কোন মুসলমান? কথা কন না কেন? আমার ডরান নাকি? হেসা কথা কইতে কি ডর আছে না? আরো জোরে হেসা কথা কইলে কিছু লোকের গায়ে গরম পানি পড়বে। নবী বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। মানে আল্লাহ কয় হক কথা তিতা হইলো অকুলু কাউলান সাদিদা, হেসাটাই কও, সে দা রাইট থিং, সত্যটা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, যিনি দান বাক্স উঠায়, হাদিস শরীফ আমি বাংলাটা বলি, আর কোরআন হাদিসের ভাষা তো আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ। যিনি বন্ধু দান বাক্স দিয়ে কি করে টাকা উঠায়, এই টাকাগুলো মসজিদের জন্য উঠায়। কিসের জন্য? মাদ্রাসার জন্য উঠায়, মসজিদের জন্য উঠায়, গরিব দুঃখীর জন্য উঠায়, সামাজিক দুঃখী মানুষকে পুনর্বাসনের জন্য উঠায়। এটা যদিও বেদাত, এইটা ভালো বেদাত, এটা করা যাবে, এটা প্রশংসনীয়। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে। আপনারা জানেন না, যারা
বেশি বেশি করে বেদাত বেদাত বলে চিল্লায় তাদের পুরো বডি বেদাতে মোড়ানো। আমার কথা কয় না? বলে হুজুর কেন বললেন? এই যে আমাদের আপনাদের মসজিদেও নিশ্চয়ই কাতার আছে, কথা কয় না কেন? কাতার আসেনি? কাতার চিহ্নিত। আমার নবীজির জামানায় এরকম কাতার তো চিহ্নিত ছিল না, এটাও তো বেদাত। তুমি তো একটা বার এই বেদাতের কথা বলো না। আমরা নবী প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়ি, তুমি বলো বেদাত করি। কারণ তুমি বেদাত করতে করতে তোমার চোখ দুটো বেদাতি হয়ে গেছে, এই জন্য চোখ মেললেই তুমি বেদাত দেখো। যদি তুমি বেদাত না দেখতে তাহলে তুমি বলতে সে দূরত্ব প্রাণের নবীর পরে। তারপরে তুমি আমাকে নবীর প্রেমিক বলতে পারলা না, নবীর ভালোবাসার উম্মত বলতে পারলা না, তুমি আমাকে বেদাতি বলে তুহমত দিয়ে দিলা। কিন্তু তোমার যে বেদাত তোমার পায়ের নিচে মাথার উপরে, তুমি তো সেটা জানো না। বন্ধু আপনি দেখবেন যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, তারা যে টুপিটা পরে, টুপিটাও নবীর জামানায় ছিল না। এখন তারা তাদের দলকে চিহ্নিত করার জন্য টুপিটা পরে। এই টুপিও তো বেদাত। কারণ সুন্নিরা তোমাদেরকে একটা বারের জন্য বেদাত বলে নাই। তার কারণ হলো এই কারণে তোমাদেরকে সুন্নিরা বেদাতি বলে নাই, কারণ টুপি পরা সুন্নাত। যদিও নবীর যুগে ছিল না, তুমি তোমার প্রেমে পড়ে, তুমি তোমার শায়েখ বা তোমার মুর্শিদের প্রেমে পড়ে, দরবারের প্রেমে পড়ে টুপি বানিয়েছো। যদিও তুমি এটা বন্ধু বানাইছো, যদিও এটা বেদাত, এটা সুন্দর বেদাত, এই বেদাত প্রশংসনীয়, কারণ টুপি পরা সুন্নাত। কথা বলেন না কেন? আমরা সুন্নিরা কি কোনোদিন তাদেরকে বেদাতি বলছি? কারণ আমরা নবীর প্রেমিক, নবীর হাদিস বেশি বেশি করে পড়ি রে। আমরা বন্ধু নবীজি যে কলকবজা কৌশল শিখিয়েছে, সেই কৌশলটাকে হৃদয়ে ধারণ করে চলি। তোমার সাথে আমার জায়গা নিয়ে, বাড়ি নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই জন্য আমার নবীর সিস্টেমটাকে ওভারটেক করে আমি তোমাকে মিথ্যা তহমত দিতে পারবো না। কথা বলেন না কেন? আমার কথা আপনার কাছে ভাল লাগেনি? আরো জোরে বলেন, ভাল লাগেনি? বেদাত মানে হলো নবীর জামানায়, নবীর সময় যা ছিল না এমন কিছু চালু করে দেওয়া। কথা কয় না ভাই? কিন্তু সব চালু কি বন্ধু খারাপ? কথা বলেন না? আমি আপনাকে বলি, আপনার এই মসজিদের কাজ চলতেছে, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বন্ধু রাস্তায় কালেকশন করে মসজিদ করে কি করে না? আমার নবীজি সাহাবায়ে কেরামকে এইভাবে ভিক্ষা করার জন্য পাঠায় নাই। কিন্তু আপনি যে এটা করতেছেন, বিশেষ করে আমি আপনাকে বলি, এখন যারা আমার সুন্নিদেরকে বেদাতি বলে বলে ডাকে, তারা দেখবেন বন্ধু টং দোকান, চা দোকানের মতো 3 তলায় 5 তলায় এই ছোট্ট ছোট্ট ব্যবসার জন্য মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। কথা কয় না কেন? ভুল বলছিনি? এটা তো আমার নবীজির জামানায় ছিল না। তুমি তো এই মাদ্রাসা চালু করেছো, এটাও তো বেদাত। কিন্তু আমরা তোমাকে একবারের জন্য বেদাতি বলি নাই, কারণ এই বেদাতের মাধ্যমে কোরআন হাদিসের প্রচলন হচ্ছে। কথা কয় না কেন? কিন্তু তুমি আমার নবীকে দাঁড়াইয়া যখন আমি সালাম দেই, তোমার কলিজায় এত ব্যথা লাগে কেন? তুমি সূরা ফাত পড়ে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি শুধু আমার নবীর মহব্বতে, আমি শুধু আমার নবীর প্রেমে দাঁড়াই। তুমি আমাকে বেদাতি বলে ডাক দিলা, কিন্তু আমার মনের ঘরে যে আমার রাসূলের জন্য বড় ভালোবাসা আছে, প্রেম আছে, সেটা তুমি তাকাইলা না। তাহলে আমি তোমাকে কি বলবো? বলার ভাষা তো আমার নাই। ও বন্ধু, এবার উনি বলবে নবী তো মরে গেছে, আমার নবীজি মরে গেছে, জাস্ট এটা ছিল একটা ফর্মালিটি। কথা বলে না কেন? যদি ফর্মালিটি না হতো, ও বন্ধু কিতাব খুলে চাইয়ে দেখি, বয়ান খুঁজে পেয়ে গেছি, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় তারা জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। এখন আপনি যদি বলেন হুজুর আপনার এই বক্তব্য আমি মানি না, তাহলে আমি বলবো আপনি মরার সময় বলে যাবেন, আপনি মরার সময় বলে যাবেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললো না। ঠিক কি না বলেন? আপনি যদি এটা মানতে নারাজ হন, আপনি বলে দিবেন যে আমি লিখে গেলাম, আমার কবরে নামানোর পরে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিও না। ঠিক কি না বলেন? আমার কথা খারাপ লাগে?
আরে মিয়া, হযরত ওমরের মতো সাহাবী বলছে, নবী গো আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। নবী কয় এখনো তুমি মুমিন হও নাই। কি মনে করছেন নবী কি আপনার মতো? আমার নবী যখন ওমর পরে বলল, নবী গো আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবী বলছে এতক্ষণে তুমি মুমিন হইছো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথাগুলো একটু রাগান্বিত হয়ে যাচ্ছে কেন জানেন? খুব কষ্ট পাই। নবীর প্রেমের দুরূদ পড়লে তুমি আমার বেদাতি বলো, কোনাক করলে তুমি হাদিস পড়তে পারো না? হ্যাঁ, আমার দিকে তাকান। দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিসখানা, কোট করে নিয়ে যান। হাদিস শরীফ আসছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবী বলেছে তুমি জিন্দা থাকতে জান্নাত দেখবে, আর জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমাদের এই যে চাচা, তোমাদের মধ্যে যে প্রেম আমি দেখেছি, জাজবা দেখেছি, আমি তোমাদের কাছে বলে যাই, তোমরা সবাই জানো যে কবরে 3টা প্রশ্ন হবে। প্রকৃত নবীর প্রেমিক মুমিনের একটা প্রশ্ন হবে। কয়টা? বুখারী শরীফের হাদিস। কয়টা প্রশ্ন? নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি, সে মুমিন চিনে ফেলবে। চিনতে দেরি, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তখন ওই মুমিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে। ফেরেশতারা বলবে না, আর পৃথিবীতে ফিরে যেতে পারবা না। কয় কেন? কয় তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত ঘুমাবা যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে আর না ডাকবে। আমরা সেই নবীর গোলামি করি। তুমি আমাকে বেদাত বলো, তুমি বেদাত বলো আর না বলো, আই ডোন্ট কেয়ার। আমার দৃষ্টি আমার মদিনা ওয়ালার দিকে। কারণ আবার আল্লাহ বলেছে কোরআন থেকে স্পষ্ট, আমি আল্লাহকে পেতে হলে মদিনা হলো স্টেশন, ওখানে আসো। হাজিরা দিতে হবে, মদিনা ওয়ালা হতে হবে। আমার কথা খারাপ লাগে আপনাদের কাছে? এই মিয়া, এখনো পর্যন্ত মদিনায় যান, নবীর রওজার কাছে একটা সেকেন্ডের জন্য বসতে পারবেন না। গেছেন? একটা সেকেন্ডের জন্য নবীর রওজার কাছে আপনি বসতে পারবেন না। দাঁড়ানো অবস্থায় সালাম দিয়ে চলে যেতে হবে। মসজিদে নববীতে যদি হাসান ইবনে সাবেত যদি নবীজির সম্মানে দাঁড়াইয়া কুফরকে নিন্দা করে রাসূলের শানকে বৃদ্ধি করে গাইতে পারে, তুমি সলিমউদ্দিন কে? কথা বলেন না কেন? আরো জোরে। যুবক, আমি তোমাদেরকে বলি, এদের টার্গেট হলে তোমরা দেখবার আমল নাই, এটা নাই সেটা নেই বলবে। আমলের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কমার্শিয়াল কোনো শব্দ নেই। নবীজির যে স্টাইল, সেই স্টাইল কি তুমি ফলো করবে? আজকে তাদের বক্তব্য শুনতে শুনতে যুবকরা মনে করে আরে সহজ করে দিছে। আসলে এটাই গজব। তুমি আমল করো বা না করো, তোমার আকীদা থাকতে হবে একটি। আকীদা যেমন আমি মিলাদ আজকে পড়লাম না, কি করলাম না, কিন্তু আমি যারা মিলাদ পড়ে তার বিরোধিতা করলাম না, তাহলে আমার আকীদা সহিহ। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে, আরেকটু মহব্বতে, আরো জোরে কন্যা। মাদ্রাসা আসেনি? এগুলো তো বেদাত। কিন্তু সুন্নিরা কি কোনোদিন একবারের জন্য তাদেরকে বলছে তোমরা বেদাতি? বলে নাই। কারণ সুন্নিরা জানে নবীজি বলেছে এটা উত্তম বেদাত। কথা কন না কেন? আরো জোরে। আপনারা আমাকে বলেন তো, বলে হুজুর এটা তো যন্ত্রকে আপনি আমলে ইউজ করেন না, এটা আমলের সাথে যুক্ত হয় না? আপনি দেখবেন মসজিদে অনেক বেশি গরম লাগতেছে। কি লাগতেছে? গরম লাগতেছে। আপনারা এসি লাগাবেন। কি লাগাবেন? ওই যিনি বেদাত বলে ফতোয়া দেয় উনি দেখবেন ঢুকে করবো হুজুর ওপেন দা এসি। ঠিক কিনা বলেন? আরো জোরে। তো 2টা লাগাবে, আছে 8টা। কয়টা? হুজুর আই এম 50% রিল্যাক্স। কি অর্ধেক হইছে তো কি করতে হবে? মানে সবগুলো কি করে দিতে হবে? ওপেনিং করে দিতে হবে। এখন যে বলবে আই এম 100% রিল্যাক্স। তো এখন তুমি যে এসির বাতাস খাইলা, প্যানের বাতাস খাইলা, রিল্যাক্স করে নামাজ পড়লা, আমার নবীর জমিতে গন্ধও ছিল না। কই এটাও তো বেদাত। একবারে তো এটার কথা বলো না, কারণ আরাম পাও, তাই না? হ্যাঁ, আরাম পাও। এই শোনেন, গতকালকের মাহফিলের খবর শোনেন। এরা বেরাতি বলে চিল্লায় আমরা নাকি জিলাপি খাই। এদিক তাকান, ওই যে সাদা গেঞ্জিরা দেখেন, এই ছেলেটা আমার ড্রাইভার, দাঁড়ায় রয়েছে, আমার পাহারা দিতেছে। ওই যে এই পাশেরটা,
ওটাই আমার কালকে গাড়ি তোটার পরে বুঝছিনি স্যার, আমার গাড়ি এদিক তাকান, গাড়ি তোটার পরে, এটা আপনাদেরকে বাস্তবতা বলছি, এটা ওয়াজের অংশ, আপনারা বললেন আমি গল্প করতেছি। ওই ছেলেটা আমার বলতেছে হুজুর একটা কথা বলবো, কি যারা আজীবন আপনাদেরকে জিলাফি খুর বললো, আজকে তাদের মাহফিলটা শেষ হইতে সব আপনার মাহফিল আইসা বৈশা গেছে তো খিচুড়ি নিয়া। এখন তোমার ফতুয়াটা কই গেল? কথা বলেন না। আর আমরা সুন্নিয়তের যদি একটা রিকশাওয়ালা হয়, তার কথা যেমন কাজও তেমন, ঠিক কিনা বলেন? একটা রিকশাওয়ালা দেখবেন নবীর সাথে যার দুশ্মনী তার সাথে কোনো আপোষ করে না। আরো জোরে বলেন। এক অটোওয়ালা নবীর বিরুদ্ধে বলাতে তোর ভাড়া লাগবে না, তুই নাম। কেন? নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? আরো জোরে। এখন আপনাদেরকে বলি, কোন জায়গাটাতে আপনাকে বেদাত বলবে? আমার দিকে তাকান, আমি কি বলি? এই আমরা মিলাদুন্নবী পালন করি না? আপনারা পক্ষে নেই? আচ্ছা, আপনার বাচ্চার জন্ম হইলে জন্মদিনে যে মোল্লা দাওয়াত খাইতে যায়, এই সময় বেদাত ফতুয়া দেয় না? আমার কথা কয় না। আপনার বাচ্চার জন্মদিন আপনি একটু দোয়া পড়াবেন, মিলাদ পড়ো না, মিলাদ পড়ো না, এটা বেদাত। তো জন্মদিন উপলক্ষে মিলাদ যদি বেদাত হতে, খানাটা দাঁত হয় কেমনে? কথা কয় না কেন? একটা গল্প শোনেন। চট্টগ্রামের ওই সাইড থেকে বৃদ্ধা এক মহিলা আমাকে হঠাৎ করে একদিন ফোন দিল, হুজুর আমি এভাবে, আমার পাশে একটা মাদ্রাসা আছে নবীর প্রেমের বাগান, সুন্নি মাদ্রাসা, এটাতে আমি খাবার খাওয়াবো। তো ওই মহিলা নাকি একই হেই পার্টি আর কি। জিজ্ঞেসি, হুজুর আমি তো একটু মেহমান মাদ্রাসায় খাবার খাওয়াইতে চাই হুজুরদেরকে। কয় আপনি মাদ্রাসাতে খাওয়ানোর দরকার কি? আরে ঘরে খাওয়াইতে চায় উনি, ঘরে খাওয়াইতে চায়। কোথায়? মানে মেহমান দাওয়াত দিয়ে যে কোনো ছিলা ঘরে খাওয়াইতে চায়। এবার ওই হুজুর না কি বলছে, আপনার ঘরে খাওয়ানোর দরকার কি? আমাদের মাদ্রাসা দেন, ঘরে খাওয়ানোর দরকার নাই। তো কেন করে? তো বেদাত। তো এবার মহিলা খুব চালাক শিক্ষিত মহিলা কইতেছে, আমার ঘরে আমার হাতে বাইরে খাওয়াবো, এইটা যদি বেদাত হয়, পোটলা করে আপনার মাদ্রাসা দেওয়া যায় হয় কেমনে হুজুর কোন তো? এই যে বাগছে, কয় হুজুর আমার সীমানার আসে না। অন হুজুর আমি যে হুজুরের এই ফেসটা দিয়ে ধরলাম, আমার কোনো গুণ হইব নি, আমি কারে না ডাবল সব হইব। কারণ আপনি চোরকে পাকড়াও করেছেন, যেটা ইমান চোর। কথা কয় না কেন? বলে কেন ইমান চোর বললেন হুজুর? আমার দিকে তাকান। 1000 বার দুরূদ পড়বেন, নবীজি বলছে জান্নাত দেখে মারা যাবা। বিশেষ করে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দুরূদ পড়বেন, নবীজি বলছে তোমারা, আমার আল্লাহ খুশি হয় তোমার 80 বছরের সগীরাগুলো মাফ করে দিবে। নবীজি বলেছে তুমি বেশি বেশি দুরূদ পড়ো, যত বেশি দুরূদ পড়বা হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবা। তুমি যদি সলিমুদ্দিনের ফলে কলিমুদ্দি আমার বেদাতিক, আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রেমে পড়ে করি। কথা হয় না কেন? আপনারা যুবকরা তোমরা শুনছো কিনা জানি না, গাজীপুরে একটা মিডিয়াতে আজকে প্রায় 1 যুগের উপরে এক লোক ভাত খায় না, খেজুর খায়। আমি টিভিতে দেখছি, তোমরা দেখছো কিনা জানি না, আমি নিজে চোখে ভিডিওটা দেখছি। এরে অনেক বলছে, ডাক্তাররা বলছে না আমার নবীর পছন্দের ছিল খেজুর, খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিনে বাঁচবো, এরপরে চলে গেলে যাবো। আপনি কি এটাকে বেদাত বলবেন না প্রেম বলবেন? আরো জোরে বলেন। এখন আমার দিকে তাকান, আমি একটু ক্লিয়ার করে দেই। আমার রাসূল আল্লাহ কি বলেছে কোরআনে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ আমাদের জন্য নিয়ামত পাঠিয়েছে, রহমত পাঠিয়েছে, ফজল পাঠিয়েছে। এই রহমত নিয়ামত ফজল পেয়ে যেন আমরা আনন্দ উৎসব করি, খুশি হই। কি হই? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার মানে কি? আমি আরেকটু ব্যাখ্যা করি। ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার দিয়েছে। সেই খাবারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ঈসা নবীর অনুসারীরা ঈদ করে আসছে, ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আর আপনার আমার জন্য আল্লাহ কয় আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজম মনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরা মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ কয় ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম, সেটা হলো নবীজি। কোরআনে এত দলিল থাকার পরে আমি নবীজির মিলাদে, নবীজির আগমনে আমি খুশি হই। এই নবীজির আগমনে যদি জান্নাত চাইরা মা হাওয়া আসতে পারে, মা হাজেরা আসতে পারে, মা মরিয়ম যদি জান্নাত চাইরা মা আমেনার জীর্ণ নিবৃত কুটিরে আসতে পারে নবীজির আগমন উপলক্ষে, আর আমি কুদ্দুর কি আমি কি কুদ্দুর নবীর আগমনে খুশি হইয়া কুদ্দুর মিলাদ পড়তে পারি না? আচ্ছা, মিলাদে কি করা হয়? কোরআন তেলাওয়াত, এটা জিকির না? দুরূদ পড়া হয়, এটা নবীর প্রেম না? তো আপনি কোন খেয়াল এটাকে বেদাত বলে ফতোয়া দিলেন? কোরআন তেলাওয়াত হয়, দুরূদ হয়, জিকির হয়, তো আপনি এটাকে কিভাবে আপনি এটাকে ফতোয়া দিলেন? এরপরে আমরা খাওয়াই মানুষকে, কি করি আমরা? কি করি? সুন্নিরা মানুষকে খাওয়াইতে পছন্দ করি, করিনি না? তোমরা খাইতা জানো না, আমরা দিয়ে শেরপুরের ডেক চুরি করে নিয়ে আইছো। কথা কয় না কেন? শেরপুরে ডেক চুরি করছো, গরু চুরি করছো। আমরা নবীর মিলাদ পড়লে বেদাত হয়, চুরি করা কি হালাল?
কথা কয় না? গাছ যুদ্ধ লাগলেও তোমরা গাছ কেটো না, গাছগুলো পর্যন্ত কাটে দিয়েছো। তোমাদের মতো নিকৃষ্ট জাতি দেখেছে, কত কলঙ্কিত মানুষ তোমরা। ঠিক করে বলেন, আরো জোরে। আল্লাহ কয় আমি তোমাদের জন্য পাঠিয়েছি কি? সিরাজম মনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আলোপে কি করব? ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তুমি কোন খেয়ালে বেদাত ফতুয়া দিলা? দুরুদের ওয়াজ করলে আপনি পাগল হয়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন, কাঁদবেন। গতকালকের ওয়াজে কান্নার রোল ছিল, গতকালকের ওয়াজে কান্নার রোল ছিল। ওয়াজ করছি আর মানুষ কাঁদছে। হুজুর এত বছর কোন জগতে ছিলাম? মিলাদে আমরা কি করি? দুরুদ পড়ি, জিকির করি, নবীকে দাঁড়ায় সালাম দেই, খাওয়াই, মানুষকে খাওয়াই। খাওয়ানোটা কি নাজায়েজ? আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দের। নবীজি বলেছে, একটা হলো পরিচিত অপরিচিত দেখলেই সালাম দিয়ে দাও, আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দাও। বন্ধু, আমি আপনাদেরকে একটা হাদিস দেই। আমার নবীজির কাছে মেহমান আসলেন ক্ষুধার্ত। হাদিস শরীফের মধ্যে আসছে, আসার পরে আমার নবীকে, যুবক তোমরা শোনো, তোমরা বেশি শোনা প্রয়োজন। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, এই সমাজে কখনোই খবিস ঢুকতে পারবে না। আমি কি বলি শোনো। এ মেহমান আইসা খাবার চাইলেন, নবীজি তার ঘরে বাসায় খবর পাঠালেন। নবীজির বিবি উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি ঘরে পানি ছাড়া কিছু নাই। আরে শোনেন না, খারাপ লাগে? আরেকজন বিবির কাছে খবর পাঠালো, নবীজি আবার বললেন, নবী গো গড়ে পানি ছাড়া কিছু নাই। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে রে মেহমানটার দায়িত্ব নিবে? একজন আনসারী সাহাবী দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। ওই আনসারী সাহাবীর ছোট্ট একটা বাচ্চা ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধ। ওই ছোট্ট বাচ্চার একটু খাবার ছিল তার ঘরে। যখন মেহমান নিয়ে গেল, মেহমান নিয়ে যাওয়ার পরে বিবিকে বললো, বিবি রে, ও বিবি, তুমি একটা কাজ করো, সন্ধ্যা যখন হবে বাতিটা নিভাই দিও। বাতিটা নিভাই দিয়ে তুমি আজকে বাচ্চাটাকে খাবারটা রাইখা তুমি ঘুম পাড়াইয়া দিও। দেখেন আমার নবীজির অর্ডারের প্রতি তাদের কত শ্রদ্ধা, কত মূল্য, ভালোবাসা ছিল। বাতিটা নিভাইয়ে দিও। ওই বিবি বাতিটা নিভাইয়ে দিলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। ওই বাচ্চার খাবারটা ওই মেহমানকে খাওয়াই দিলেন। রাত্রিটা ফুরিয়ে গেল। সকালে যখন হলো, এবার ধীরে ধীরে হাঁটতে বন্ধু এবার কি করলেন? নবীজি ওই আনসারী সাহাবীর চেহারাটা দেখলেন। দেখার পরে আমার নবীজি মুস্কি হাসে। নবীজির নুরানি চেহারা মোবারকে নুরানি হাসি ফুটে উঠলো। এবার ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এত মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি বললেন, তুমি যে মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, এই জন্য আমি মুস্কি হেসেছি। খাওয়াইছেনি তো, খাওয়াইছে দেখি তো খুশি হয়েছে। না খাওয়াইলে কি খুশি হইতো আমার আল্লাহ? যদি নিয়ে বাচ্চারা খাওয়াই উপাস রাখতো, আমার ঘরে খানা নাই, শুধু ঘুমাই থাকেন, হইতো? তাইলে খাওয়ানো লাভ না লস? আপনি কোন দিক দিয়ে ফতুয়া দেন? মা এসে একদিন প্রশ্ন করলো, নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে, আমি কারে আগে দিব? নবী গো, যার ঘর তোমার খুব কাছে তারে আগে দাও। আপনি কোন খেয়ালে বেদাত ফতুয়া দিলেন? তাতে বোঝা যায় আপনি যে অশিক্ষিত, এটা স্পষ্ট। কথা কয় না কেন? না ভুল বললাম? মিলাদ নবীকে পাইয়া খুশি হওয়ার কথা বলছে, তো খুশিতে তো আমরা কেউ দুরুদ পড়বো, কেউ জিকির করব, কেউ আহলান সাহালান বলবো, কেউ জুলুস করব কিনা? মোট কত হলো আমি খুশি। এখন আমার খুশি, তুমি খুশি হতে পারো নাই, এখন তুমি কিভাবে করো? আচ্ছা আপনি বলেন তো, এরা যারা বেদাত ফতুয়া দেয়, এরা সিরাত করে। আচ্ছা সিরাত কি নির্দিষ্ট করে পালনের জিনিস, একদিনের জিনিস? এটা তো একটা রাস্তা, পথ, এটা তো কন্টিনিউ। আপনার মাঝে কারো মাঝে কম, কারো মাঝে বেশি, এটা আছে। আচ্ছা গেল একটা, এটা চলমান। এটা গেল আরেকটা প্রশ্ন, যারা বেদাত ফতুয়া দেয় এরা কতটা অজ্ঞ দেখেন। আচ্ছা বলেন, আপনার আশা আগে নাকি আপনার কর্ম আগে? আশা আগে। আপনি আশার দিনই কর্ম দিবস পালন করেন, কর্ম দিবসের কোনো পালনের রাস্তা আছে? তাহলে আপনার এটা কি বুঝালেন আমাদেরকে? জাতি কি মূর্খ? আপনি বেদাত ফতুয়া দিয়ে আপনি কি করছেন খেয়াল করছেন একবার? আরো জোরে বলেন। নবীর মাজার জিয়ারত করতে গেলে কয় শিরক। আল্লাহ কোরআনে কয় অবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক সাদিকিনের ব্যাখ্যায় এসেছে তাফসিরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারিতে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। সুবহানাল্লাহ বলেন না? তা আপনি কি মনে করছেন আল্লাহর ওলিরা মরে গেছে? হ্যাঁ, মরে গেছে? আমরা তো উসিলা।
এই যে আমার কথা দেখেন, আমার আল্লাহ আমার রাসূল বলেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলে দিয়েছে, তোমরা কি করো, তোমাদেরকে যদি কেটে ফেলা হয়, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, তারপরে তোমরা কি করো না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক, আরো জোরে বলেন শরীক। কার কথা? রাসূলের কথা। বলেছে কে? আরো জোরে বলেন। এবার দেখেন, ওই যে আমি বললাম আয়াতটা এই জন্য যে তোমাকে যদি সম্পত্তি, পিতৃ সম্পত্তি থেকে কি করে দেয়, বঞ্চিত করে দেয়, তোমাকে যদি ঘর থেকে বেরও করে দেয়, তারপরও পিতামাতার অবাধ্য হইও না। জোরে জোরে কোন, কি হইও না? অবাধ্য হইও না। এদিক তাকান। এরপরে বলেছে তোমরা নামাজ ছেড়ে দিও না, কারণ তুমি যদি নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমার থেকে, তোমার আল্লাহর দায়িত্ব থেকে আল্লাহ সরে যাবে, তোমার প্রতি যে দায়িত্ব সে সরে যাবে। কত গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করছেন? আরো জোরে বলেন, খেয়াল করছেন? এই তোমরা মদ পান করো না, নেশা করো না, কারণ এটা সকল পাপের দরজা ওপেন করে দেয়, সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তোমরা আল্লাহ নাফরমানি করো না, আল্লাহ নাফরমানি করলে তোমার প্রতি ক্রোধ বেড়ে যাবে। আরে রাসূলের সাথে যে নাফরমানি এখনকার নামাজিরা করতেছে, তার উপায় কি হবে আমি জানি না। কথা বুঝেন নাই আপনারা? আরো জোরে বলেন। তাহলে এদিকে দেন, এখানে অনেক বেদাত আছে। সোজা কথা হলো, আপনার যেই বেদাতরা নতুন কাজটা জনকল্যাণে আসবে, এটা উত্তম বেদাত। আর যেই বেদাত আপনি চালু করেছেন, কইতাম নি একটা কথা, এটা খারাপ লাগে, আমি কইতে চাই না, কইতাম নি, কইতাম, এটা আপনার সকলে জানেন। এরপর আবার একটু মনে করাই দিতাম চাই আর কি। যারা আমাদেরকে বেদাত বলে ফতুয়া দেয়, জিনা করা কোন কিতাবে আছে? কথা কন না কেন? জিনা করা কোন কিতাবে আছে? পুরুষ এবং নারীর পিছনে লজ্জাস্থান দিয়ে যৌন চাহিদা মেটানো কোন কিতাবে আছে? যারা আপনাকে আমাকে বেদাত বলে ফতুয়া দেয়, ওরা ওইটাই করে। আমার কথা কন না কেন? মাদ্রাসাগুলোতে হইতেছে না? একটা মোল্লার জবান দিয়ে এখন আওয়াজ নাই। যারা বেদাতি বলে চিল্লায়, বেদাতি বলে ফতুয়া দেয়, আর মোল্লারা ওই তালাকের ফতুয়া জানতে আইছে, মসজিদে কি করছে? কথা কয় না কেন? গোটা পৃথিবী জানছে না? ওই যেই মোল্লারা নবীর সালাম দিলে, নবীর প্রেমে দুরূদ পড়লে, নবীরে নূর বললে তোমরা ফতুয়া দাও, তোমার মৌলবী যেই পুরা মৌলবী যে চুল টুল লাল করে যে কাজটা করলো, তোমার জবানটা কই? এই আপনাদেরকে মনে তো বলে যায়, আমার দিকে তাকান। নবীর দুশমনদেরকে চিনার উপায় হলো তারা ঘন ঘন মাথা কামাবে, মাথা কামাবে। কি করবে? ঘাড় মোটা হবে, আনসাইজ। কথা কয় না? এটা আমার নবীজির কথা, হাদিস শরীফ থেকে জানছি। রাসূল বলে চওয়াইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। এই তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আর হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমার নামাজকে তুচ্ছ মনে হবে, তাদের রোজা দেখলে তোমার রোজাকে হইছে না বলে মনে হবে। কি? তাদের রোজা তোমার রোজার কাছে, তাদের রোজার কাছে তোমার রোজা একেবারে কি? তুচ্ছ, নগণ্য। তোমার নামাজ তাদের নামাজের কাছে তোমার নামাজ কি? নগণ্য। তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সুর অত্যন্ত মিষ্টি হবে, কিন্তু মনে রাখবা জিহ্বা ক্রস করে ভিতরে যাবে না, এটা জিহ্বা এবং জিহ্বার বাইরে থাকবে, জিহ্বার হুলকুমের সামনে থাকবে। ঠিক কিনা বলেন? বাইরে বাইরে। কথা বলে না কেন? দেখবেন এখনকার এক শ্রেণী বার হইছে, যারা বেদাত বলে ফতুয়া দেয়, দেখবেন মাহফিলে বলে কোরআনের মাহফিল, হাদিস কই গেল? হ্যাঁ, কি? আর তাকবীর দিলে দেখবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো এটাও তো বেদাত, এটা তো ইয়াজিদ বাহিনীর কাজ কারবার, এটা কোনো ইমানদারের কাজ কারবার না। ইমানদারের কাজ কারবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এইটা হইব ইমানদারেরটা, মুমিনেরটা, মুত্তাকিরটা। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? তাহলে কি করা যাবে না? তাদের নামাজ দেখলে এত লম্বা মেসওয়াক থাকবো হাতো, তবজি থাকবো হাতো। কথা কয় না কেন? আরো জোরে বুঝে লই তৈব। তারা অনেক কিছু দেখাইবে বেলকিবাজি, কিন্তু তাদেরকে বিশ্বাস করা যাবে না, যাবে। তো আপনারা বুঝে নেবেন, রাসূলের যুগে যা ছিল না তা আবিষ্কার করাই বেদাত। এর মধ্যে যেই বেদাত জনকল্যাণের দিকে ধর্মকে কি করে? চাঙ্গা করে। এই সমস্ত বেদাত প্রশংসনীয় বেদাত, এটাকে বেদাত বলে গালি দেওয়া যাবে না, ইনকার করা যাবে না। কারণ আপনি যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একটার পর একটা কি আসবে? অত্যাধুনিক প্রযুক্তি আসবে, না আসলে তো আপনি বাঁচবেন না। যেমন ধরেন এক্সাম্পল, মোবাইলটা যে চালাই,
কি করি? মোবাইলটাতে চালাই। এটা কি নবীর জামানায় ছিল? না, আমি যে চালাই, এটা তো আমার রাসূল আইছে দেখে কোরআন আইছে, কোরআন আইছে দেখে বিজ্ঞান আইছে, বিজ্ঞান আইছে দেখে আজকে এত কিছু পাইছি। তা আপনি কি এটাকে অ্যাঙ্কার করতে পারবেন? অবহেলা করতে পারবেন? বাদ দিতে পারবেন? তো এই জন্য আপনি কি বাস্তবতাকে বাস্তবতার মতো করে তুলে ধরতে হবে, ঠিক না? ঠিক। এই তোরা কই? আমাদের অতিথি চলে আসবে, তোমরা কোথায়? তোমরা এগুলো নেও না কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি বিশ্বাস করি আপনারা যারা বিবেকবান তারা অটো বুঝতে পারছেন। বেদাত বললে নফল নামাজ ছেড়ে দিবেন, সবে মেরাজ করা ছেড়ে দিবেন, সবে বরাত করা ছেড়ে দিবেন। যারা বেদাত বলে ফতুয়া দেয়, কোরআন শরীফ খুললে দেখি একরকম, আর এরার ফতুয়া হইলো আরেক রকম। কয় নবীরে বলে সরাসরি দেখে নাই। তো নবীরে যদি আল্লাহ সরাসরি নাই দেখে, তাইলে আল্লাহ দাওয়াত দিল কি জন্য? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? তাহলে শিরিক করা যাবে না, আর যেই কোনো লোককে মিথ্যা তুহমত দেওয়া যাবে না। আপনার যদি কোনো সন্দেহ হয় কোনো বিষয়ে, আপনি হক্কানি আলেমের সাথে যুক্ত হবেন। কি হবেন? একজন আলেমের সাথে যুক্ত হবেন, যোগ্য ব্যক্তির সাথে যুক্ত হবেন, যুক্ত হয়ে ওনার থেকে সমাধান নিয়ে ওনার মাধ্যমে সমাধান দিবেন। হুট করে কাউকে বেদাতি বলে, শিরকি করে বলে ফতোয়া দেওয়া যাবে? কথা বলেন, বুঝতে পারছেন? আরো জোরে, একদম মহব্বতে। কি আচ্ছা, আমি বলতে পারতাম না তো, আমি চালাইতাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনারা কি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত পছন্দ করেন? সবাই করেন? বিশ্বাস করেন? এই বিশ্বাস রাখবেন। আপনাদেরকে বলি, আমাদের আগেকার যুগের আলেমরা যে কথা বা সিস্টেমটা চালু করে গেছে, ওটাই হক, ওটাই কি যেগুলো ফতোয়া দেয়। এখন যারা ফতোয়া দেয়, এদের নিজের পড়ার বয়সও এখনো পার হয় নাই। এরা ফতোয়া দেয় কি করে? দেখি দেয় না? এই মিয়া মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাতের বেলা চাইয়ে দেখেন নবীজি পাশে নাই। কে নাই? কথা কয় না। নবীজি পাশে নাই। পরে মা আয়েশা আমার নবীকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 যাইয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আমার নবী জিয়ারত করে। আরে ভাই, আপনার আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ যদি জিয়ারত করতে পারে, তা আপনার জিয়ারতটা আরো বেশি দরকার। কথা কয় না কেন? নবী জিয়ারতটা প্রথমে নিষেধ করেছেন, পরে তিনি আবার বলেছেন। তার কারণ হলো, আপনি যখন জিয়ারত করতে যাবেন, কবরে যাবেন, আপনার মধ্যে ভয় সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে, কবরের কথা মনে, মৃত্যুর কথা মনে পড়বে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, তিনি চলে আসছেন। আমি আলোচনা শেষ করে দিয়েছি। আসলে আরো সময় পেলে আরেকটু বলতাম। আসলে আরো বলার ইচ্ছা ছিল। আপনারা সবাই আমার কথায় কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ভালো লাগলে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব জৈনপুর সাহেব হুজুর, জনাব জৈনপুর সাহেব হুজুর, নারায়ে তাকবীর। বাক্সরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, এই সায়েন্টিফিকদের গবেষণা হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জোরে কেন সুবহানাল্লাহ। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর কোরআন শরীফ খুললে চাইয়া দেখি আল্লাহ কয়, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাইলে জিকির করলে লাভ না লস? আরো জানেন, এই যে লাভ শব্দটা বলছেন না, সত্যকে সাপোর্ট দিয়েছেন, এটাও জিকির, এটাও জিকির। বুঝে নিতে হবে। তুমি ভালো করে আমারে তুমি আনছো, তুমি ভালো করে ওয়াজ শোনো। এই যে আরেকটা পাগল আছে বসে রয়েছে, নেই আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই এদিক তাকান। ওই যে কথাটা বলছি যে আলেমদেরকে আল্লাহ ইজ্জত দিছে, আমি না দিলে কি কিছু যায় আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বক্তব্য কার? তো হুজুরের দাম বেশি নি? আরো জোরে, আরো জোরে। হুজুরে যদি 3 তলা বাড়ি বানায়, তাইলে ইঞ্জিনিয়ারের দাম, কারণ হুজুর যাইবো এবারের কাছে।
কথা কয় না কেন? আরো জোরে। হুজুর যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাইবো, তইলে ডাক্তারের দাম, কারণ আমি হইলাম ওটার পেশেন্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কিন্তু বন্ধু, আলেমদের দাম এত বেশি রে। ও বন্ধু, বাড়ি না বানাইলেও, ঘর না তুললেও, জমি না কিনলেও, তার সিনায় যেটা আছে বন্ধু, এটা আমার আল্লাহর পছন্দের জিনিস। আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ যার মঙ্গল চায় তাকেই দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যার নসিবকে খুশ নসিব করে দিতে চায় রে, আমার আল্লাহ তাকেই বন্ধু দ্বীনের শিক্ষা দেয়। আর যারা বন্ধু মুমিন, তাদের শিক্ষা অর্জন করে শেষ হয় না। আপনার ওস্তাদ কই? ওস্তাদরে বলেন না পরে আসতে, আমি তো চিনি না। আসেন। ওনার বসা, এখন বলি, ওনার বসা, নীরবতা এবং শ্রবণ দেখেই, ওনাকে দেখে আমি বুঝতে পারছি উনি যে একজন গুণী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আমি প্রথমে এসেই ওনাকে দেখছি। আপনারা বলেন নাই চাচা বলে যে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম, খেয়াল করছেন? ওনার যে, আমার যে জিকির যখন পড়ছি, কে কিভাবে জিকির পড়ছেন জানি নাই, আমার যেই ছন্দগুলো ছিল, কি ছিল, আমার যে ছন্দগুলো ছিল, ছন্দের সাথে সাথে উনি অত্যন্ত স্মার্ট ভাবে মাথা নেড়ে নেড়ে জিকির করেছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেড ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতে পারছেন আপনি? আল্লাহ কি বলেছে? আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর প্রিয় লোক হলো হক্কানে আলেম এবং হক্কানে আল্লাহর ওলিরা। কারণ আপনার জায়গার মালিকানা যদি চিহ্নিত করতে হয়, তাহলে তিনটা জিনিস লাগবে, RS, BS, CS। লাগবে কিনা? আমাদের বাংলাদেশের ভূখণ্ডের RS, BS, CS খুঁজে দেখেন, এগুলোর খতিয়ানে আল্লাহর ওলিদের নাম। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে কর না সুবহানাল্লাহ? এই মিয়া, কেমন পাওয়ারফুল পারসন শাহজালাল মুজাররাদি এমনই কি করেছেন? জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছে, আর আমি নৌকা দিয়েও পার হইতে পারি না। আমাদের কর্ম আর তাদের কর্ম, আমাদের পাওয়ার তাদের পাওয়ারের মধ্যে আকাশ পাতাল ডিস্টেন্স। কথা কয় না কেন? আমি যে আলোচনাটা আপনাদের কি বুঝাইতে চাইছি, আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, আমার অনেক সময় লাগবে আলোচনা করতে, কিন্তু আপনারা অ্যাক্টিভ না। এই জন্য আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি বিভিন্ন রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের হৃদয় রাজ্য থেকে পৃথিবীর যে লোভ, পৃথিবীর যে লালসা, এগুলো যেন আপনার মধ্য থেকে দূর হয়ে যায়। কারণ আমি আপনাকে বলি, আমি আলোচনাটা করব কিন্তু আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। আমি আলোচনা করব, আপনি ব্রেইনে ক্যাচ করতে পারবেন না, তাহলে এই আলোচনা করে কি কোনো লাভ আছে? এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতেছি। এখানে অনলি ওয়ান পারসন, একজন যদি হেদায়েত হয়ে যায়, দ্যাটস এনাফ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আরে বেশি বেশি বললে বেশি বেশি লাভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বুঝবেন না, দুইটা চোখ খাটার পরে বুঝবেন, বলবেন যে আরে গাজী শব্দে হাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতো, আরে আরো যদি বেশি কইতাম। কিন্তু তখন তো আর সুযোগ নাই। সুযোগ যেহেতু আছে, আমাদেরকে এটাই কাছে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি চাচার ইশারা দিছে, সাদা চাচার ইশারা দিছে। আসেন 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 না, স্টেজে যখন শ্রোতা ভরপুর থাকে সুন্দর লাগে তো। আসেন, ওনাকে ইশারা করছে, আসেন। সম্মান তো আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মান কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে আদায় করতে পারবেন না। দেখেন আপনি এই জায়গাটা থেকে কত বড় শিক্ষার ছাত্র, দেখে বলে আমার চার নিচে বসে আছে, আমি এখানে বসবো। উঠে গেল, স্যার আসলো, স্যার এসে বললো আরেকজন। এখানে তো সবাইকে বসানো যাবে না, তার মধ্যে বেশ ব্যতিক্রম তো কিছু থাকে, তাদেরকে সম্মান দেওয়াটা আমাদের দরকার। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আপনি, আমরা সবাই সম্মানী, কারো সম্মান কিন্তু কম নয়। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। আমি আমার আলোচনা ঢুকতে চাই, আপনারা মন দিয়ে শুনবেন। আমার আলোচনাটা মন দিয়ে শুনতে হলে আপনাদেরকে একটা জিনিস রাখবে, সেই জায়গাটা হলো অ্যাক্টিভ। কি? এই আপনার অ্যাক্টিভ মানসিকতা লাগবে। দয়া করে আপনারা ডানে বামে কোথাও তাকাবেন না। আমি যখন আলোচনায় ঢুকবো, আপনারা শুধু শুনতে থাকবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছে? সুন্দর একটা রাস্তা
দিয়েছে। এই রাস্তার নাম হলো কি? ইসলাম। আর ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আমরা তো আর আল্লাহরে দেখি নাই, আল্লাহরে দেখছি? শুধু শুনেছি, দোকান দিয়ে শুধু শুনেছি, জীবন ভর আরো শুনবো বেঁচে থাকলে, ঠিক না বলেন? যদি আমরা ওই পর্যায়ে যেতে পারি, তাহলে আমরা যদি এপারে দেখা না হয়, ওপারে যাওয়ার পরে জান্নাতে আমাদের আল্লাহর সাথে দেখা হবে। মুমিনের কার? মুমিনের দেখা হবে। মুমিন যখন আল্লাহকে দেখতে পাবে, তখন কিন্তু সে, মুমিনকে যখন দেখতে পাবে, তখন কিন্তু সে কি করবে? তার কাছে জান্নাতের আর কোনো নেয়ামতকে আর নেয়ামত মনে হবে না। মানে আমার আল্লাহই হলো শ্রেষ্ঠ নিয়ামত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, রাস্তা দিয়েছে। এখন রাস্তায় হাঁটতে হলে তো আমাদের টেকনিক জানা থাকতে হবে। রাস্তায় হাঁটতে হলে আমাদের সেই কৌশলটা জানা থাকতে হবে না? আমাদের স্রষ্টা, আমাদের মালিক আমাদেরকে সব অর্ডার করেছেন, কিন্তু টেকনিকটা দেখিয়েছেন কে? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা আমাদের পথের দিশা দেখানোওয়ালা একজন অত্যন্ত প্রেমময় একজন রাসূল আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? পেয়েছি। এখন সেই রাসূল সম্পর্কে শুধু আমরা মুসলমানরা হয়তো বলবো যে তারা তাদের নবীকে নিয়ে বেশি বেশি বলে, হয়তো বা বলতে পারে অনেকে, মুসলমানরা অনেকে বলে আমরা নাকি কথা বলতে বলতে নবীকে আল্লাহর উপরে নিয়ে যাই। আচ্ছা, আল্লাহর কি উপর নিচ আছে? আল্লাহর কি উত্তর দক্ষিণ আছে? ডান বাম আছে? পূর্ব পশ্চিম আছে? আল্লাহ তো সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। তা আল্লাহর উপরে নেওয়ার কোনো সুযোগ আছে? তিনি তো স্রষ্টাই। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনাকে তো বুঝে নিতে হবে। এখন কিন্তু মোটামুটি একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে না? এলোমেলো বাতাস কিন্তু আর নাই প্যান্ডেলে। এখন কিন্তু আপনাদের মধ্যে একটা স্থিতিশীলতা চলে আসছে। আমি এখনই আমার ওয়াজে ঢুকে যাব। আমার কাজই এটা, বুঝছেন? কারণ দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, দীর্ঘদিন শিক্ষকতা করছি। আপনি বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত তার ব্রেইনে ঢুকাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনার ক্রেডিট না। আপনি ক্লাস করাচ্ছেন, সময় দিচ্ছেন, কিন্তু বাচ্চা তো কিছু পারতেছে না। এখন বাচ্চা কিভাবে ঢুকবে? আমার কাছে এখন আপনারা সবাই বাচ্চা। বলে কেন বাচ্চা? আমি মনে করি আপনারা কিচ্ছু জানেন না, আমি জানাইতে আসছি। আর আপনাদেরকেও মনে করতে হবে আমরা সবাই আমাদের টিচারের সামনে বসেছি, আমরা স্টুডেন্ট, আমরা কিছু জানিনি, বুঝিনি, বুঝতে এসেছি। তখনই আপনি এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আই এম ভেরি সাকসেস, তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো, ঠিক কিনা বলেন? কারণ আপনি জানেন বলে নিজেকে সফল মনে করাই তো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার তো তোমার সাজে না। আমরা আজকে এখানে এসেছি, উঠে যেতে পারবো কিনা জানি না। আসার সময় কি খাই আসছি, ধরেন এক্সাম্পল, মা পিঠা বানাচ্ছে, মা আইসা খাবো, কিন্তু যেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে রাত্রে বেঁচে আছি, আগামী দিন বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। অনেক সব কিছুই আপনার আমার কাছে অজানা। এত কিছু অজানা থাকার পরে তো প্রাউড ফিল করার মেন্টালিটি আসি কোত্থেকে? তাহলে ওই যে বলতে হয় বোকা, সঠিক গান নাই, সঠিক চর্চা নাই। এই যে আল্লাহ বলল যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কোথায় যাও? মদিনাওয়ালার কাছে যাও। কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক হলো তিনি, যিনি আপনার আমার নবী না, শুধু 1,24,000 নবীদেরও নবী। এই জন্য ওনাকে বলা হয়েছে ইমামুল মুরসালিন। এখন এই কথাগুলো কি বলা যায় না? বলা যায় কিনা? এখন আপনি এই কথার কদর, এই কথার মাধুর্য, এই কথার ওজন বুঝেন না, সেটা আপনার পার্সোনালিটি। তা আপনি কেন আরেকজনকে মিথ্যা তহমত দিবেন? এদিক থেকে দেখান, বাইবেলের মধ্যে আসছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই বাইবেলের মধ্যে আসছে, ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love.
যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন মর্যাদা তো আল্লাহ দিয়েছে, আপনি আমি কি চাইলেও কমাতে পারবো? কথা বলেন না কেন? পারবো? পারবো না, কারণ নবীজি হচ্ছে আওয়ার প্রফিট, ইজ দ্য লাস্ট প্রফিট। আমার নবী শেষ নবী। আমার নবী কি শেষ নবী? তাহলে শুরু কে? শুরু আমার নবী। নবী কি দিয়ে শুরু করেছে? পাঠাইছে সবার পরে সত্যায়িত করার জন্য, আঁকা বাঁকা মেটু পথ সোজা করার জন্য, এলোমেলো আউলা বাতাসকে গোছানোর জন্য। শুরু সবার আগে। কারণ মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি প্রশ্ন করেছিলেন, রাসূল গো, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবীজি বলেছেন, আই ওয়াজ আ প্রফিট when Adam was mixture of water and bone, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার প্রাণের নবীর নূর মোবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এখন নূর কইলে স্যার অনেকে রাগ হয়ে যায়, নূরের মিনিং বুঝেন না। নূর তো এটা আরবি শব্দ। নূর কি আরবি শব্দ, বাংলাতে যদি ট্রান্সলেশন করেন তাহলে হবে আলো, আর আপনি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন হবে লাইট। কি হবে? তাইলে আপনি নূর বললে রাগ হন কেন? আজকে আমাদের মাহফিল কি অন্ধকার না আলোকিত? লাইট জ্বলছে বলেই কিন্তু এই এরিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই নূর। আজকে আমাদের প্যান্ডেল যেমন লাইটের কারণে আলোকিত হয়ে গেছে, ঠিক তেমনি আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার কারণে পৃথিবী অন্ধকার মুছে গিয়ে আলোকিত হয়ে গেছে। এটাই তো নূর। মজা লাগে না? শুনতে ভালো লাগে না? আরে কি মজার কথা মিয়া! আমার নবী বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবীজি বলতেছে, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে। আর এই নূরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু। কিন্তু আপনি যদি সফল হতে চান, চিরস্থায়ী সফলতা অর্জন করতে চান, ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল হাদিস। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহকে আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে। এখন শিরিক বেদাত তো কোরআন সুন্নাহর আলোকে সমাধান আছে, আছে না নাই? কোনটা শিরিক হবে, কোনটা শিরিক হবে না, কোনটা বেদাত হবে, কোনটা হবে না, আর কোনটা ভালো বেদাত, কোনটা মন্দ বেদাত, আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আপনাকে একজন শিক্ষকের ধার প্রান্তে আসতে হবে। কি করতে হবে? আপনাকে একজন টিচারকে অনুকরণ করতে হবে। আর টিচার যদি হয় অ্যাক্টিভ, তাহলে তো আমি বলবো আপনারা 100% সফল। 100% সাকসেস টিচার কিন্তু সবার নসিবে জোটে না। এই কারণে সকল স্টুডেন্ট ভালো হলেও ভালো হতে পারে না। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন। আমি যেটা বলতে চাইছি দেখতে খান, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, উনি অনেক কিতাব লিখেছেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু। মুরব্বীরা হয়তো জানেন অনেকেই। আপনার হাত মুসাফা করেন আমার সাথে। আমি যার হাতের ছোঁয়ায়, যার সংস্পর্শের কারণে আজকে এই জায়গায়, সুবহানাল্লাহ বলেন না। আমি তো সারা জীবন এগুলো বিশ্বাস করেছি, কিন্তু যখন কোরআন হাদিস বসতে শিখলাম, কোরআন হাদিসের দিকে তাকিয়ে দেখলাম যে উনি যেটা বলে গেছে এটাই রাইট। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছে, তোমরা ওই টিচারকে ফলো করো যেই টিচারের মর্যাদা এত বেশি। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তুলে করে বলেন সুবহানাল্লাহ। এমন টিচার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের নেয়ামত হিসেবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার টিচার, আপনার আমার প্রফিট, আপনার আমার নবী, আপনার আমার রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মজার খবর, ইনি তো আল্লাহর ওলি, আমাদের মুসলমান। হয়তো তিনি বাড়িয়ে বলেছে, আপনি হয়তো চিন্তা করতে পারেন। যারা যে টিচার আছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা স্টুডেন্টরা আছে, তারা জানতে পারে, মুরব্বীরা বেশি করে জানতে পারবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, The 100। কথা বলেন কয়টা?
100 জন। কয়টা? তিনি 100 জন প্রভাবশালী তালিকার মধ্যে তিনি বলেছেন র্যাঙ্কিং এ ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী আখ্যায়িত করেছেন। তাহলে আমাদের লাভ কম না বেশি? আর এই নবীর বক্তব্যকে তারা কেমন ভাবে বক্তব্য দিয়েছে দিক তাকান। এরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, সেই নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূল এই দুইয়ের মধ্যে প্রেম আছে না নাই? আরো জোরে। প্রেমটা কত মধুর আমি আপনাদেরকে বলি। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার is the Lord of worlds, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. স্রষ্টা হলো রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রহমাতাল লিল আলামিন। আরে নামের প্রেমের খেলাটা দেখেন না। আমার আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। 4টা হরফ। কয়টা? 4টার উপরেও নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা লাগে, এই 4টার উপরে নিচে কোনো নক্তা নাই। কি চমৎকার না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই 4টার উপরে নিচে কোনো নক্তা নাই। একদিকে নক্তা ছাড়া আরেক দিকে চারে চারে মিলে হলো কত? 8। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি এবং আমার হাবিবের প্রেমের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, এই যে 8টা স্বর হরফ, এই 8টার সাথে মিল রেখে আমি আল্লাহ আমার আদরের বান্দাদের জন্য 8টা জান্নাত আমি বরাদ্দ করে দিলাম। যেটা মন চায় সেটাই তুমি দখল করো তোমার গুণ দ্বারা। তবে নবীজি বলে দিয়েছে তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করিও। পাইছেননি প্রেম? আরো জোরে সুবহানাল্লাহ। এই কালেমার মধ্যেই আছে দেখেন, আমরা হরফের যেই বৈশিষ্ট্যটা খুঁজে পেলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আছে 12 হরফ, 12 মিলে হইল 24। আমার আল্লাহ কয় একদিনে 24 ঘন্টা, 23 ঘন্টাও নাই, 25 ঘন্টাও নাই। এখানে চাইয়া দেখো আমি এবং আমার হাবিবের প্রেমের ডুরি, এবং আমি যেখানে আমি আমার হাবিবকেও সেখানে রেখেছি। কালেমা 2টা পেয়ে গেলাম, আর একটা খুঁজে পাইলাম। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদিকে হলো তাওহীদ, আরেকদিকে হলো রিসালাত। এই যে 2, আমার আল্লাহ বলে বান্দা সৃষ্টি জগতের প্রত্যেকটা স্পটের দিকে নজর দিয়ে দেখো, যেখানে চাইবা সেখানে 2টা 3টাও নাই, 4টাও নাই। বলে হুজুর কেমনে? আপনি সর্বপ্রথম আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি চোখ, 2টি কান, 2টি ঠোঁট, জিহ্বা কয়টা? আয় হায় রে, জিহ্বা বলে একটা, 2টা। এই দিক তাকান, এটা বাটপার, এটা যে বাটপারের বাটপার। সৌদের হোক, গোশের হোক, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণ ঠিকঠাক হইলে খালি বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত আসে। এটা টাউট, আপনি যেভাবে নেন আমার বক্তব্য। এইটা ওইটা যদি না থাকতো ভিতরেরটা, তাহলে এইটা কোনো কাজে লাগাইতে পারতেন না। এই আলা জিব্বা, এটা না থাকলে কথা চলতো না। তাহলে ছোট কয়টা? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে নিচে জমিন, উপরে আসমান, ঠিক কিনা? যেখানে যাবেন 2টা খুঁজে পাবেন। এইটা হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আজকের এই দিনে আমরা অন্ধকার, অনেকেই কঠিন ভয়ঙ্কর বিদাতের মধ্যে নিমজ্জিত আছে। অনেকেই বন্ধু অনেক সময় না বুঝে শিরকের সাথে যুক্ত হয়ে যায়। এটার একটা মাত্র কারণ, ও বন্ধু তুমি আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা খোঁজা দরকার নবী, তুমি সেই নবীর কাছে যেতে পারো নি। নবীকে পাওয়ার জন্য যে আলেম ওলামা দরকার, টিচার দরকার, তোমার জীবনে সেই টিচারও তুমি খুঁজে পাওনি। এই জন্য তোমার চারপাশে বন্ধু অন্ধকার। অথচ কোরআনের দিকে তাকিয়ে দেখলাম, হাদিসের দিকে তাকিয়ে দেখলাম, প্রত্যেকটা জায়গায় দেখলাম আমার আল্লাহ আমার রাসূলকে এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছে, শুধু জমিন নয়, সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ গুলো আছে ওদের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আপনি আমি রহমতে আসিনি।
নাই নাই নাই, তার কারণ হলো সঠিক শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই, সঠিক পথে আমরা হাঁটতে পারি নাই। সঠিক পথ যদি আমরা অবলম্বন করতে পারতাম তাহলে আমাদের জীবনের এমন অবনতি আর হতো না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? একটু মহব্বতে পড়ুন ঠিক না বেঠিক? এবার বন্ধু আমি আপনাদেরকে আমি আস্তে করে আমার আলোচনায় ঢুকতে চাই। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পবিত্র কালামে হাকিমে, আমাদেরকে মিন করে আমার আল্লাহ বলেছেন তোমরা গোলামি করো, এই গোলামি হবে আল্লাহর। কি করো? ইবাদত কার? আরো জোরে বলেন কার? সবাই বলেন, সবাই বলেন। এই জবান আমি বন্ধু আমি আমার আলোচনার মূল ধারার দিকে ঢুকছি। এতক্ষণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে কথা বলেছি, এখন আমি আমার আলোচনা বন্ধু ধারাবাহিকভাবে করব। এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তোমরা কার ইবাদত করো? আল্লাহ। কার? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আমার আল্লাহর সাথে কোনো কিছুকে স্থির করিও না। যেই কোনো স্পটে হোক, এটা প্রক্রিয়ার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক বন্ধু আমার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সদাচরণ কার সাথে করতে হবে? ভালো আচরণ কার সাথে করতে হবে? বাবা মার সাথে। কারণ মায়ের পায়ের নিচে